সুন্নিয়তের তরে যার অশেষ অবদান, তিনি আশিকদের ইমাম আহমদ রাজা খান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও উম্মতের সংশোধন অনুষ্ঠানে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু জানতে পারছি, শিখতে পারছি। আমরা পূর্বের পর্বগুলোর মাধ্যমে বেশ কিছু জিনিস জানতে পেরেছি, যেমন মানুষের অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসা সৃষ্টি করার প্রতি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর এক অতুলনীয় আহ্বান ও প্র্যাকটিক্যাল দেখিয়েছেন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কীভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ভালোবাসতে হবে। এইভাবেই আমরা আরও শুনেছি পূর্বের পর্বগুলোতে যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মানুষের আকীদা কিভাবে সংশোধন করেছেন, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মানুষের আমল কিভাবে সংশোধন করেছেন, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মানুষকে মানুষের কল্যাণ কামনার প্রতি কিভাবে উৎসাহ প্রদান করেছেন। এইভাবেই ধারাবাহিকভাবে আমরা একের পরে এক পর্বের মাঝে বিভিন্ন বিষয়বস্তু শুনেছি এবং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনীর মাঝে প্রত্যেকের জন্য সংশোধন পাওয়ার উপায় বিদ্যমান রয়েছে। এই বিষয়গুলোই আমরা বুঝতে পেরেছি। আজকেও আমরা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর একটি বিষয়ে সংশোধন সম্পর্কে জানব এবং নির্দিষ্ট বিষয়ে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আজকের আলোচনার পরিচয় হলো ইসলামী পরিচয় বজায় রাখা, নিজের মুসলমান হওয়াকে গর্ব করে প্রকাশ করা, নিজের সংস্কৃতির উপরে সন্তুষ্ট থাকা, নিজের খুশিকে ইসলামের মাঝেই সীমাবদ্ধ রাখা, নিজের সফলতাকে ইসলামের মাঝে সীমাবদ্ধ রাখা, নিজেকে একজন মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার ক্ষেত্রে গর্ববোধ করা, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব। আলোচনা শুরু করার পূর্বে আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করার ফজিলত সম্পর্কে একটি হাদিস শ্রবণ করে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দুরূদ শরীফ পাঠ করলো না, সে জুলুম করলো। নাউযু বিল্লাহি মিন যালিক। যখনই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আলোচনা শুনব, আমরা দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের আলোচনার বিষয় অত্যন্ত চমৎকার একটি বিষয়, তা হলো ইসলামী পরিচয় রক্ষা করা, ইসলামী পরিচয় বজায় রাখা। এই সম্পর্কে আমরা আজকে আলোচনা শ্রবণ করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এমন এক যুগে বসবাস করছি যেই যুগে সভ্যতার নামে, সংস্কৃতির নামে বিভিন্ন সংস্কৃতিকে মানুষ আপন করছে। পোশাক পরিধানের ক্ষেত্রে বিভিন্ন ধর্মের অনুসরণ করছে, বিভিন্ন লোকের অনুসরণ করছে। নিজের একটি যে পরিচয় রয়েছে, আত্মপরিচয়, একজন মুসলমানের পরিচয়, সেটাকে বর্তমান যুগে মানুষ ভুলেই বসেছে। খাবারের ক্ষেত্রে একজন মুসলমানের নিদর্শন, পোশাক পরিধানের ক্ষেত্রে একজন মুসলমানের সংস্কৃতি, অনুষ্ঠান, বিভিন্ন ক্ষেত্রে একজন মুসলমানের যে সংস্কৃতি হওয়ার কথা ছিল তা আজ প্রায় মানুষ ভুলেই বসেছে এবং অন্যের সংস্কৃতিগুলোকে আপন করছে। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই বিষয়ে মানুষকে খুবই চমৎকারভাবে সংশোধন করেছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইসলামী সভ্যতা ও সংস্কৃতিকে
পুনর্জাগরণের প্রতি আহ্বান জানিয়েছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি প্রায় 100 বছর পূর্বে বলে গিয়েছেন, অন্যদের অনুসরণ তোমাদের মূল থেকে তোমাদেরকে পৃথক করে দিবে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রায় 100 বছর পূর্বেই এই বাণী রেখে গেছেন যে অন্যদেরকে অনুসরণ করো না, কেননা অন্যকে অনুসরণ করতে করতে তোমরা অন্যের ন্যায় হয়ে যাবে, আর তোমরা তোমাদের যে মূল ভিত্তি আছে সেটা থেকেই সরে যাবে, তোমাদের মূল খুঁজে পাবে না তোমরা। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর এই বাণী আসলেই আমরা বাস্তব রূপে দেখতে পাচ্ছি, তার বাস্তবতা আমাদের চোখের সামনে রয়েছে। আজকে মুসলমান ঘরের সন্তান, সে অন্যের সংস্কৃতিকে এমনভাবে আপন করে নিয়েছে যে সে একজন মুসলমান, তার যে নিজস্ব কিছু সংস্কৃতি আছে সেগুলোকে সে ভুলেই গেছে। আপনি একজন মুসলমানের সন্তানকে অন্যের সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করবেন, সে আপনাকে বিস্তারিতভাবে বর্ণনা দিতে পারবে, কিন্তু একজন মুসলমানকে তার ইসলামী সংস্কৃতি ব্যাপারে জিজ্ঞেস করেন, সে বিস্তারিত তো দূরের কথা, সংক্ষিপ্ত বর্ণনাও আপনার সামনে উপস্থাপন করতে পারবে না। তার বড়ই কারণ হলো আমরা অন্যের সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছি, ইসলামী সভ্যতা ও ইসলামী সংস্কৃতি থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আর এটাই আপনাকে আমাকে আস্তে আস্তে আপনার মূল থেকে, আমার মূল থেকে সরিয়ে দিচ্ছে এবং আমি বিপদগামী হতে যাচ্ছি। সুতরাং আপনাকে আমাকে নিজের যেই সংস্কৃতি আছে সেটার উপরে অটল থাকা এবং সেটার মাধ্যমেই গর্ববোধ করা উচিত, এবং নিজের ইসলামী পরিচয় দেওয়াকে গর্ববোধ মনে করা উচিত। অন্যের পরিচয়, অন্যের সংস্কৃতির মাঝে আপনার আমার জন্য কোনোই কল্যাণ নেই। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামের মাঝে সব কিছু রয়েছে। সুতরাং আমরা এখানেই থাকি, এখানেই সব কিছু খুঁজি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা সব পেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট মকবুল দিন হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিনকে অনুসরণ করে আল্লাহ তাআলা তা কখনো কবুল করবেন না। কেননা আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য দিন কেবল ইসলাম। তো আমি মুসলমান, এটা তো আপনার আমার জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। আর সেই সৌভাগ্য পাওয়ার পরেও যদি আমি দুর্ভাগার মতো কাজ করি, তাহলে তো অবশ্যই এটা আপনার আমার জন্য বিপদের রাস্তা আমি নিজেই খুলে বসেছি, নিজের ক্ষতি নিজেই করার জন্য অতি উৎসাহী হয়ে গেছি, যা কখনোই আপনার আমার জন্য কাম্য ছিল না। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে দোয়া করতে হবে যাতে আমি ইসলামী সংস্কৃতির উপরে অটল থাকতে পারি, ইসলামী আচরণের উপরে, ইসলামী সভ্যতার উপরে অটল থাকতে পারি। এই দোয়া করতে থাকতে হবে, কেননা বহু ফিতনার যুগে আমরা বসবাস করছি। বিভিন্ন সংস্কৃতি একেবারে ছড়িয়ে পড়েছে, মুসলমানের ঘরে ঘরে অন্যদের সংস্কৃতি ছড়িয়ে পড়েছে, নিজের সংস্কৃতি মানুষ ভুলেই বসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, অতঃপর আল্লাহ তাদেরকে তাদের প্রাণ থেকে গাফিল করে দিয়েছে। এই আয়াত থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নসিহত করছেন, বান্দারা তোমরা তাদের মতো হয়ো না যারা আমি আল্লাহকে ভুলে গিয়েছে। তো এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বান্দা। বান্দা কাকে বলে? যে মুনিবের প্রতিটি আদেশে নিজেকে হাজির রাখে। বান্দা তাকে বলা হয় যে মুনিব, খালিক ও মালিকের প্রতিটি আদেশে নিজের মাথাকে নত করে পালন করার জন্য প্রস্তুত থাকে, তাকেই তো বান্দা বলা হয়। তাহলে আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বাণীকে অমান্য করি, আল্লাহর আদেশকে অমান্য করি আর নিজেকে বান্দা বলি, তাহলে কি আসলেই প্রকৃত বান্দা আমি হতে পেরেছি? কখনোই না। কারণ প্রকৃত বান্দা তো সে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রকৃত আদেশকে মাথা নত করে পালন করতে প্রস্তুত থাকবে। আজ আমরা কিন্তু এই আয়াতের বিপরীত পথে হাঁটছি, আমরা তাদেরই অনুকরণ করছি।
যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে। তাদের অনুসরণ অনুকরণ করার কারণে আমাদেরও এমন অবস্থা হয়ে যাচ্ছে যে আমরাও আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছি। আল্লাহকে ভুলে যাওয়ার মানে কি? আল্লাহ তাআলা নামাজ পড়ার আদেশ করেছেন, আপনি আমি নামাজ থেকে দূরে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা তার রসুলকে ভালোবাসার আদেশ করেছেন, আমরা সেই রসুলের ভালোবাসা থেকে দূরে সরে দুনিয়ার এমন মানুষদেরকে অনুসরণ করছি যাদের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট, যাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট। যেই রসুলের আনুগত্য করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ প্রদান করছেন, আমরা সেই রসুলের আনুগত্যকে ভুলে গিয়ে আমরা এমন সব মানুষের অনুগত হয়ে যাচ্ছি যাদের প্রতি ফেরেশতাদের লানত রয়েছে, যাদের প্রতি আল্লাহ তাআলার লানত রয়েছে। এমন ব্যক্তিদের অনুসরণ অনুকরণে আমরা মগ্ন হয়ে যাচ্ছি। আমরা আজ অন্যের সংস্কৃতিকে আপন করার ক্ষেত্রে প্রতিযোগিতা করছি, অথচ আপনার আমার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার দিন ইসলাম আপনার আমার কাছে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন ইসলামের ছায়াতলে আমি থাকা সত্ত্বেও আমি হতভাগাদের কাতারে কেন যাচ্ছি? আমি কেন বিপদে ঝাঁপিয়ে পড়ছি? আপনাকে আমাকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মস্তিষ্ক দিয়েছেন, সেই মস্তিষ্ক দিয়ে আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে আমি কোন পথে চলছি। আমি একজন মুসলমান, আমি মুসলমান পরিচয় দিতে কেন গর্ববোধ করছি না? আমি মুসলমানের সংস্কৃতি আপন করাকে কেন গর্ববোধ করছি না? আমি অন্যের সংস্কৃতিকে আপন করার ক্ষেত্রে কেন আনন্দ খুঁজে পাচ্ছি? এই বিষয়গুলো ভাবতে হবে, না হলে আপনি আমি আস্তে আস্তে বিপদগামী হয়ে যাব, হেদায়েতের পথ থেকে দূরে সরে যাব। তখন উভয় জগতে ক্ষতি ছাড়া আর কিছুই থাকবে না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নিজে সংশোধিত হই এবং নিজের সন্তান সন্ততিকে সংশোধন করার চেষ্টা করি। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শত বছর আগে এইভাবেই মানুষকে সংশোধন করেছেন। আর আলা হযরতের সংশোধন থেকেই আপনাকে আমাকে সংশোধিত হতে হবে। যদি সংশোধিত না হই তাহলে আপনি আমি ক্ষতিগ্রস্ত হব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট বাণী রয়েছে, যা সুনানে আবু দাউদ শরীফে বর্ণিত রয়েছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো গোত্রের সাথে সাদৃশ্য রাখবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। এখন আপনি ভালোভাবে খেয়াল করুন, আপনার চলাফেরা কোন গোত্রের সাথে মিলছে, আপনার পোশাক কোন গোত্রের সাথে মিলছে, আপনার জীবনযাপন কোন গোত্রের সাথে মিলছে, আপনার উঠা বসা কোন গোত্রের সাথে রয়েছে, কেমন মানুষদের সাথে রয়েছে। আপনি ভাবুন এবং চিন্তা করুন। যদি ভুল পথে আছেন, সঠিক পথে চলে আসুন। যদি আপনার পোশাক অন্যদের মতো হয়, ইসলামী পোশাক না হয়, তাহলে ফিরে আসুন। আপনার চলাফেরা অন্যদের মতো যদি হয়, ইসলামী অনুযায়ী না হয়, তাহলে ফিরে আসুন। আপনার আচার ব্যবহার, আপনার চরিত্র, আপনার খাওয়ার নিয়ম ইত্যাদি যদি অন্যদের সংস্কৃতির মতো হয়, অন্যদের সভ্যতার মতো হয়, তাহলে নিজের সভ্যতায় ফিরে আসুন এবং নিজের সভ্যতাকে গর্বের কারণ হিসাবে উপস্থাপন করুন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের যুগ দেখেছেন। তিনি দেখেছেন নিজের যুগে মানুষকে অন্যদের ভাষা বলতে বেশি গর্ববোধ করতে, অন্যদের পোশাক পরিধান করার মাঝে গর্ববোধ খুঁজতে, অন্যদের সভ্যতা আপন করার মাঝে গর্ববোধ করা দেখেছেন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখেছেন যে মুসলমানেরা নিজের উৎসবগুলোকে ভুলে গিয়েছে, নিজের উৎসবের তারিখগুলো ভুলে গিয়েছে, অন্যান্য ব্যক্তিদের উৎসবকে পালন করার মাঝে আনন্দ খুঁজে নিচ্ছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখলেন যে মানুষ নিজের ইসলামী পরিচয়, নিজের ইসলামী সভ্যতাকে ভুলে গিয়েছে, তারা অন্যের সভ্যতা ও সংস্কৃতিকে আপন করছেন। তখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অত্যন্ত কঠোরভাবে সেগুলোর খণ্ডন করেছেন এবং সংশোধন করেছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যার ভাবার্থ হলো কিছুটা এরূপ, মুসলমান থাকা উচিত, অন্য ধর্মের অনুসারী হওয়া উচিত নয়। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি নিজের ভাষা, পোশাক, নাম, উৎসব এবং যা কিছু আছে নিজের সংস্কৃতিকে ছেড়ে দিল, তারা ধ্বংস হয়ে গেল। এটা অনেক প্রসিদ্ধ উক্তি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে জাতি নিজের সংস্কৃতিকে ভুলে যায় সে জাতি
ধ্বংস হয়ে যায়। ধ্বংস হওয়া মানে সে জাতি অন্য জাতিতে পরিণত হয়ে যায়। কেন? কেননা তারা তো নিজের সংস্কৃতি ভুলেই গেছে। তারা তো অন্যের সংস্কৃতি আপন করতে করতে অন্যদের মতোই হয়ে গেছে। তাদের মূল ভিত্তি আর থাকলো কোথায়? এভাবে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উম্মতে মুসলিমাকে সংশোধন করেছেন যে অন্যদের অনুগত হওয়া তোমাদেরকে ঈমান থেকে দূরে সরিয়ে দিবে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরও এভাবে বলছেন, যার ভাবার্থ হলো এভাবে যে তোমাদের নতুন প্রজন্ম ইসলামকে শুধুমাত্র একটি পরিচয় হিসাবে জানবে, যে আমি মুসলমান, জাস্ট এতটুকুই জানবে, একটি সাইনবোর্ড হিসাবে, একটি নামমাত্র পরিচয় হিসাবে জানবে। এইভাবে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মানুষকে সতর্ক বার্তা দিয়েছেন। এবং তোমাদের অন্তর অমুসলিমদের চলাফেরার মাঝে খুশি খুঁজে পাবে। এগুলো তোমাদেরকে তোমাদের ঈমান থেকে দূরে সরিয়ে দিবে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রতিটি ক্ষেত্রে কিভাবে মানুষকে সংশোধন করেছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অসংখ্য পুস্তিকা, ফতোয়া এবং বয়ানের মাঝে এইভাবে বলেছেন, তোমরা অমুসলিমদের সভ্যতাকে আপন করিও না। এভাবে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনেক কঠোরভাবে মানুষকে সংশোধন করার চেষ্টা করেছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ফতোয়া রাজবিয়ার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ফতোয়া রয়েছে। তার মধ্যে একটি হলো ইংরেজি নববর্ষের শুভেচ্ছাবাদ, এভাবে অমুসলিমদের উৎসবে অংশগ্রহণ করা, ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করা, এভাবে অমুসলিমদের ন্যায় পোশাক পরিধান করা। এরপরে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এইভাবে অনেকগুলো বিষয়কে উপস্থাপন করেছেন এবং মুসলমানদেরকে বলেছেন, তোমরা অন্যদের অনুগত হওয়া থেকে বিরত থাকো, কেননা অন্যদের অনুগত হওয়া তোমাকে অন্যদের মতো বানিয়ে দিবে, তোমাকে ধ্বংস করে দিবে, তোমাকে ঈমান থেকে দূরে সরিয়ে দিবে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনেক কঠোরভাবে মানুষকে বুঝিয়েছেন, অনেক কঠোরভাবে এগুলো উপস্থাপন করেছেন, মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন আমাদেরকে সংশোধিত হতে হবে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে সংশোধন করেছেন, আমাদেরকে এই সংশোধন গ্রহণ করে নিজেকে সংশোধিত করার আপ্রাণ চেষ্টা করতে হবে, তাহলেই আমরা সফল কাম হতে পারব। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই সবগুলোর ব্যাপারে দালিলিক আলোচনা করেছেন। বলেছেন যে তাদের অনুসরণ তোমাদেরকে তাদের রুহানি অসুস্থতার উত্তরসূরি বানিয়ে দিবে। এরপরে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে নিজের মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভাষা, কোরআনের ভাষা আরবিকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে মানুষ যেন দ্বীনি শিক্ষাকে আপন করে নেয়, কেননা দ্বীনি শিক্ষা যদি মানুষ শিখতে পারে তাহলে এর মাধ্যমে সে দ্বীনি শিক্ষাকে প্রাধান্য দিবে এবং সেটার উপরেই সে চলাফেরা করার চেষ্টা করবে। এরপরে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন একজন মুসলমানের পোশাক সুন্নতি পোশাক হওয়া উচিত এবং সুন্নতি পোশাক পরিধান করা সেটা যেন তার জন্য গর্বের কারণ হয়, লজ্জার কারণ নয়। আজ আসলেই আফসোসের সাথে বলতে হয়, অসংখ্য অগণিত মুসলমান এমন রয়েছে যাদেরকে সুন্নতি পোশাক পরতে বলা হলে তারা শুধুমাত্র এই জন্য পড়তে রাজি নয় যে মানুষ ঠাট্টা করবে, লজ্জার কারণে পড়তে রাজি নয়। হায় আফসোস, আপনি আমি মুসলমান, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নতকে আঁকড়ে ধরার মাঝে গর্ব করতে পারছি না, অন্যের সংস্কৃতিকে আপন করার মাঝে গর্ব করছি, শান্তি পাচ্ছি। এটা কি নিজেকে ধ্বংস করা নয়, নিজেকে বিপদগামী করা নয়? অবশ্যই বিপদগামী করা। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, সুযোগ রয়েছে, সময় রয়েছে, নিজেকে সংশোধন করতে হবে। যেভাবে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে সংশোধন করেছেন প্রায় 100 বছর পূর্বেই, সেভাবেই আপনাকে আমাকে নিজেকে সংশোধন করতে হবে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে মুসলমানদের উৎসব হলো ঈদ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, শবে বরাত, শবে মেরাজ ইত্যাদি। অমুসলিমদের উৎসব পালন করা
এটি ঈমান চলে যাওয়ার একটি নিদর্শন। আজ বড়ই আফসোসের সাথে বলতে হয়, একজন মুসলমান তার সংস্কৃতি, তার উৎসবকে একেবারে ভুলে গিয়েছে। সে নিজের উৎসবে সেভাবে আগ্রহ দেখায় না যেভাবে অন্যদের উৎসবে অংশগ্রহণের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করে। এই বিষয়গুলো খুবই অবাক করার মতো বিষয়। এইভাবে মুসলমানদের কথা বলার আদবের মধ্যে সর্বপ্রথম এগুলো থাকা যে একজনের সাথে কথা বলা শুরু করার ক্ষেত্রে সালাম দেওয়া, এরপরে শুকরিয়া জ্ঞাপনের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলা, ভালো কিছু আলোচনা হলে মাশাআল্লাহ ইত্যাদি বলা, এগুলো একজন মুসলমানের কথাবার্তায় থাকা উচিত। কিন্তু আমরা অমুসলিমদের সভ্যতা সংস্কৃতিকে এমনভাবে আপন করেছি যে আজ আমরা শুধুমাত্র হাই হ্যালো ইত্যাদির মাঝেই নিজেকে ব্যস্ত করে নিয়েছি। খুব কম মানুষ সালাম দেয়, সালাম দিলে সঠিকভাবে সালাম দিতেও পারে না। আবার বিভিন্ন শব্দাবলী ইউজ করা হয়, অথচ ইসলামের মাঝে যে শুকরিয়া জ্ঞাপনের শব্দগুলো আছে এগুলো আমাদের মুখে আসে না। তার কারণ আমরা আমাদের সংস্কৃতি ভুলে গিয়েছি, আমরা আমাদের সভ্যতা ভুলে গিয়েছি। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইসলামী সভ্যতা ও সংস্কৃতির পুনর্জাগরণের আহ্বান জানিয়েছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে সেদিকেই ধাবিত হওয়ার প্রতি উৎসাহ প্রদান করেছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে তোমাদের পরিচয় তোমাদের দ্বীনের মাধ্যমে হওয়া উচিত। আপনার আমার পরিচয় যেন ইসলাম দ্বারা হয়। প্রথম পরিচয় যেন আপনার আমার থাকে আমি একজন মুসলিম। আপনার আমার কথাবার্তা চলাফেরায় যেন বলে দেয় আমি একজন মুসলিম। আমার দ্বীন দ্বারা যেন আমার পরিচয় হয়। আমার চলাফেরা, আমার পোশাক, আমার উঠা বসা, আমার কথাবার্তা শোনা মাত্রই মানুষ যেন বলতে পারে এটা একজন মুসলমান। কেননা এই গুণগুলো কেবলমাত্র মুসলমানদের মাঝেই একত্রিত থাকে। তো আপনাকে আমাকে সেই সভ্যতাকে আপন করতে হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বর্তমান যুগ, মোবাইল, সোশ্যাল মিডিয়া এবং অমুসলিমদের কালচার, এগুলোকে মানুষ এমনভাবে আপন করে নিয়েছে যে নিজের সংস্কৃতিকে ভুলে গেছে। আজ মোবাইলের মাঝে অমুসলিমদের রিলস, গান বাজনা, নির্লজ্জতা যা যা রয়েছে এগুলো দেখার মাঝেই নিজেকে ব্যস্ত করে দিয়েছে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সন্তানদেরকে অমুসলিমদের সংস্কৃতি প্রভাবিত করে। ছোটবেলা থেকেই যে সন্তান অমুসলিমদের সংস্কৃতি দেখে বড় হয় তার কাছে ইসলাম শুধুমাত্র নামমাত্রই থাকে। তার কাছে ইসলাম কেবল একটা পরিচয় মনে হয়, আমি মুসলিম, বাস এতটুকুই, আর কিছু না। ইসলামের আর কিছুই থাকে না তার মাঝে। ইসলামী পরিবেশে জন্মগ্রহণ করেছে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, সেই সূত্রে সে মুসলমান, বাস এতটুকুই তার যথেষ্ট মনে করে। সে কোনো আমল করতেই উৎসাহী থাকে না, কেননা সে অমুসলিমদের সংস্কৃতি দেখে দেখে বড় হয়েছে। তো আপনি আমি পরিবেশ যেমন মানাবো, পরিবার যেমন মানাবো, আপনার আমার সন্তান, নতুন প্রজন্ম তাই দেখবে এবং তাই শিখবে। আমরা যা শুনলাম এগুলোর উপরে আমল করা আপনার আমার জন্য অত্যন্ত জরুরি। মুসলমানদের ইজ্জত এরই মাঝে রয়েছে যে সে ইসলাম ধর্মের উপরে গর্ব করবে, সে নিজের মুসলমান হওয়াকে গর্বের কারণ মনে করবেন। এভাবে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ইসলামী সভ্যতা পরিপূর্ণ পবিত্র এবং এর মাঝে সম্মান ও ভদ্রতা রয়েছে, আর এটাই একজন মুসলমানের মূল পরিচয় হওয়া উচিত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা নিয়ত করি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর আহ্বানের প্রতি সাড়া দেওয়ার। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেভাবে সংশোধন করেছেন এভাবে সংশোধিত হওয়ার। আমরা আমাদের দ্বীন, আমাদের পোশাক, আমাদের সভ্যতার উপরে গর্ব করা শিখি। অন্যদের সংস্কৃতি, সভ্যতার উপরে আমরা যেন গর্ব না করি, সেগুলোর উপরে আমল না করি। আমরা আমাদের নতুন প্রজন্মকে ইসলামের শিক্ষা প্রদান করি, ইসলামী সংস্কৃতি শিখাই, ইসলামী সংস্কৃতি থেকে আমরা দূরে না সরাই। অন্যথায় পূর্বেই বলেছি, নামমাত্র মুসলমান থাকবে, সে ইসলামের কোনো সংস্কৃতিই খুঁজে পাবে না, কেননা সে ছোট থেকে যা দেখবে তাই তো শিখবে। আমাদের উচিত হলো আমাদের সন্তানদেরকে
ঈদের আনন্দ বোঝানোর চেষ্টা করা, ঈদে মিলাদুন্নবীর আনন্দ বোঝানোর চেষ্টা করা। প্রতিটি শুক্রবার মুমিনদের জন্য একটি মিলন মেলা, ঈদের দিন, পবিত্র দিন, এই জিনিসটি আপনার শিশুকে বোঝানো উচিত। আজ আমরা লক্ষ্য করলে দেখি শুক্রবার এই হিসাবে আনন্দের মনে করে ছুটির দিন তাই। কিন্তু পূর্বে যদি আমরা লক্ষ্য করে থাকি, পূর্বের যদি আমরা বয়স্ক অভিভাবকদের কাছে শুনি ঘটনাগুলো, তাহলে আমরা বুঝতে পারবো আগে মানুষ শুক্রবারকে কেন আনন্দের দিন মনে করত। কেননা আজকে জুমার নামাজ আদায় করবেন। আগে মিলাদ মাহফিল হলে, আগে ইসলামী কোনো অনুষ্ঠান হলে মানুষ কেমন আগ্রহের সাথে অংশগ্রহণ করত তা আমরা বুঝতে পারবো যদি আমরা আমাদের বয়স্ক অভিভাবকদের কাছে শুনি, তাহলেই বুঝতে পারবো। আজ বিভিন্ন গুনাহের আড্ডায়, অন্যদের সংস্কৃতির মাঝে, অন্যদের উৎসবের মাঝে, অন্যদের গুনাহের আড্ডার মাঝে মুসলমান সন্তানেরা অনেক আগ্রহের সাথে অংশগ্রহণ করছে, কিন্তু ইসলামী সংস্কৃতি, ইসলামী উৎসব এগুলোতে মুসলমানদের সন্তানদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বড়ই কারণ হলো আমরা আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে ইসলামী সংস্কৃতি শেখাতে ব্যর্থ হয়েছি, ইসলামী সভ্যতা শেখাতে ব্যর্থ হয়েছি। যদি আমরা সফল হতাম তাহলে আজ এই দিন দেখতে হতো না। আমরা যা কিছু শ্রবণ করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উপরে আমল করা, অন্যের নিকট পৌঁছে দেওয়া তৌফিক দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। নিয়তের তরে যান অশেষ অবদান, তিনি আশিকদের ইমাম আহমদ রাজা খান।